আজকে আমরা দেখব রিলেশনশিপ বিটুইন অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট। অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্টের মধ্যে কি রিলেশন আছে সেটা আমরা দেখব। তো তার জন্য আমরা just I'm going to explain it with the help of a table, and also I am going to draw the graph of that. So for that I am just going to draw, at first I have to interpret the table. So as you can see in this table, output are 0, 1, let me just increase it, 2, 3, 4 and 5. Total cost 10, 20, 22, 27, 36 and 50. Average cost দেওয়া আছে 20, 11, 9, 9, 10 আর marginal cost দেওয়া আছে 10, 2, 5, 9 and 14. So if we go by all of this information, then we can easily see that প্রথমে দেখো average cost 20, marginal cost 10, কোনটা বড়? অবশ্যই average cost বড়, তার marginal cost ছোট। তারপরে average cost 11, marginal cost 2, average cost 9, marginal cost 5, average cost 9, marginal cost 9, average cost 10, marginal cost 14। আমি যদি এই অবধি দেখি, এই পয়েন্ট অবধি মানে 3 ইউনিট আউটপুট অবধি, 3 ইউনিট টোটাল আউটপুট বা কোয়ান্টিটি আউটপুট বা কোয়ান্টিটি প্রোডাকশান অবধি যদি আমি দেখি, তাহলে আমাদের অ্যাভারেজ কস্ট কিন্তু বড়, রাইট? মার্জিনাল কস্ট কিন্তু ছোট। এটাকে আমরা এভাবেও লিখতে পারি যে মার্জিনাল কস্ট ছোট, অ্যাভারেজ কস্ট বড়, মার্জিনাল কস্ট লেস দ্যান অ্যাভারেজ কস্ট। এইটাকে বলা হয় ফেজ ওয়ান। ফেজ ওয়ান কতক্ষণ অবধি চলছে? যতক্ষণ অবধি মার্জিনাল কস্ট ছোট, অ্যাভারেজ কস্ট বড়। ওকে, এবং 4 ইউনিট প্রোডাকশানে গিয়ে একটা সুন্দর জিনিস ঘটলো যে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট সমান হয়ে গেল, অ্যাভারেজ কস্ট 9 হয়ে গেল, মার্জিনাল কস্ট 9 হয়ে গেল, রাইট? তো এসি আর এমসি সমান হয়ে গেল, এটা হচ্ছে ফেজ টু। ওকে, তো গ্রাফিক্যালি যখন আমরা দেখবো এটাকেই, তখন দেখবো যে এই পয়েন্টটাই হবে সেই পয়েন্ট যেখানে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট ইন্টারসেক্ট করে যাবে, কার্ভ দুটো একে অপরকে ইন্টারসেক্ট করে যাবে বা কাট করবে, সেই পয়েন্টটা হবে। আর এখানে এসে কি হয়ে গেল? মার্জিনাল কস্ট বড় হয়ে গেল 14, অ্যাভারেজ কস্ট ছোট হয়ে গেল। সো দিস ইজ ফেজ 3। ওকে, নাও ইফ ইউ গো বাই দ্য কার্ভ, আমরা যদি কার্ভ এঁকে এটাকে দেখতে চাই তাহলে কীভাবে হয়? সো ইফ ইউ গো বাই কার্ভ, অ্যাট ফার্স্ট আমি অ্যাভারেজ কস্টের কার্ভটা আঁকতে চাইছি। তো অ্যাভারেজ কস্টের কার্ভটা কীরকম দেখতে হবে দেখো। অ্যাভারেজ কস্টের কার্ভটা যদি তোমরা দেখতে চাও, তো 20, 11, 9, 9 মানে একটা পয়েন্ট অবধি কমছে, তারপরে 9-এর পরে আবার 10 হলো, মানে আবার বেড়ে গেল। ভালো করে প্যাটার্নটা লক্ষ্য করো, একটা পয়েন্ট অবধি কমছে 20, 11, 9, 9, তারপরে 9-এর পরে আবার ওটা 10 হয়ে গেল, মানে আবার বেড়ে গেল। তো অ্যাভারেজ কস্টের কার্ভটা কীরকম দেখতে হবে? এটা কিন্তু একটা ইউ শেপড কার্ভ হবে। ইউ শেপড কার্ভ কখন হয়? ইউ শেপড কার্ভ তখন হয় যখন কোনো ভ্যারিয়েবলের ভ্যালু একটা পয়েন্ট অবধি কমে, তারপরে আবার বাড়ে, একটা পয়েন্ট অবধি পরপর ক্রমশ কমতে থাকে, তারপর আবার বেড়ে যায়, তখন আমরা ইউ শেপড কার্ভ দেখতে পাই। আর ইনভার্টেড ইউ শেপড কার্ভ কখন হয়? যখন একটা ভ্যারিয়েবলের ভ্যালু একটা পয়েন্ট অবধি বাড়ে, একটা পয়েন্ট অবধি বাড়তে থাকে, তারপরে ক্রমশ কমে যায়, তখন আমরা সেটা ইনভার্টেড ইউ শেপ দেখতে পাই। এখানে ইনভার্টেড ইউ শেপটা আসেনি, বাট আমি জাস্ট বলে রাখলাম তাও। তো আমরা অ্যাভারেজ কস্ট কার্ভের গ্রাফটা পেয়ে গেলাম। তার মিনিমাম পয়েন্ট কোথায়? তার মিনিমাম পয়েন্ট হচ্ছে এইখানে, যেটা হচ্ছে ধরো এই এক্স অ্যাক্সিসে আমি কোয়ান্টিটি নিয়েছি, ওয়াই অ্যাক্সিসে আমি অ্যাভারেজ কস্ট নিয়েছি। তো এই মিনিমাম পয়েন্টটা আমাকে কি বলছে? এই মিনিমাম পয়েন্টটা আমাদেরকে বলছে হচ্ছে 3 ইউনিট প্রোডাকশান, 9 ইউনিট অ্যাভারেজ কস্ট। আবার এই পয়েন্টটাকেও মিনিমাম পয়েন্ট বলতে পারি, দুটো প্রায় একই বরাবর। তো এই পয়েন্টটা আমাদেরকে কি বলছে? 4 ইউনিট প্রোডাকশান, 9 ইউনিট অ্যাভারেজ কস্ট, 9 টাকা অ্যাভারেজ কস্ট, 9 রুপিস অফ অ্যাভারেজ কস্ট, রাইট? সো দিস আর দ্য টু মিনিমাম পয়েন্টস। এইবার মার্জিনাল কস্ট কার্ভটা আঁকা যাক, এমসিটা আঁকা যাক। তো এমসিটা যখন আমরা আঁকবো, তখন আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে এমসিটাও কিন্তু একটা পয়েন্ট অবধি কমেছে, 10, 2, 5, 9, তারপরে আবার বেড়েছে। তো এমসিটাও ইউ শেপটি হবে, এমসিটাও কিন্তু ইউ শেপটি হবে। তো এমসিটা ইউ শেপড হবে, এবং লেট মি জাস্ট ড্র দ্য এমসি। So this is my MC, average cost. Now এই যে পয়েন্টটা, যে পয়েন্টে, এই পয়েন্টটা কি বোঝাচ্ছে অ্যাকচুয়ালি? এই পয়েন্টটা বোঝাচ্ছে হচ্ছে 4 ইউনিট। এই পয়েন্টটা তো এমসির পয়েন্ট, রাইট? এই যে নীল পয়েন্টটা, যেটাকে আমি এ দিয়ে লিখছি ধরো, এই পয়েন্টটা কি বোঝাচ্ছে? এটা এমসিরই পয়েন্ট। এবং এই পয়েন্টটা কি বোঝাচ্ছে? 4 ইউনিট প্রোডাকশান
এবং 9 ইউনিট মার্জিনাল কস্ট বা এমসি। এবার কথা হচ্ছে এই 4 ইউনিট প্রোডাকশান আর 9 ইউনিট, 4 আর 9, 4,9 এই পয়েন্টটা তো অ্যাভারেজ কস্টের জন্যও ছিল, 4 ইউনিট প্রোডাকশান 9 ইউনিট অ্যাভারেজ কস্ট। আবার এই পয়েন্টটা মার্জিনাল কস্টের জন্যও আসলো, 4 ইউনিট প্রোডাকশান আর 9 ইউনিট মার্জিনাল কস্ট। তাহলে এই পয়েন্টটা দুটো কার্ভের জন্যই রয়েছে, দুটো ভ্যারিয়েবলের ভ্যালুতেই রয়েছে এবং দুটো কার্ভেই থাকছে। তো দুটো কার্ভ এই পয়েন্টে ইন্টারসেক্ট করলো। এই পয়েন্টটা কি পয়েন্ট? 4,9, 4 ইউনিট আউটপুটের জন্য 9 ইউনিট অ্যাভারেজ কস্ট এবং 9 ইউনিট মার্জিনাল কস্ট। তাহলে অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট একে অপরকে ইন্টারসেক্ট করে, কানেক্ট করে কোন পয়েন্টে? কাট করে বা ইন্টারসেক্ট করে, যেটা বলতে চাও বলতে পারো। কোন পয়েন্টে? এই 4,9 পয়েন্টে। এবার 4,9 পয়েন্টের একটা বিশেষত্ব আছে, একটা মানে ফিচার আছে। সেই ফিচারটা কি? সেই ফিচারটা হচ্ছে দিস ইজ নট গোয়িং টু ওয়ার্ক হেয়ার। সেই ফিচারটা কি দেখো, যে অ্যাভারেজ কস্ট কোথায় মিনিমাম? অ্যাভারেজ কস্ট মিনিমাম কিন্তু এই দুটো 9-এই, রাইট? এই 9টাই হচ্ছে কিন্তু মিনিমাম লেভেল অফ অ্যাভারেজ কস্ট। এবং মার্জিনাল কস্ট কিন্তু অ্যাভারেজ কস্ট কার্ভকে যে কাট করলো, এই এমসিটাই তো এসিকে কাট করলো। এই এমসিটা যে এসিকে কাট করলো, কোন পয়েন্টে কাট করলো? এই এ পয়েন্টেই। এ পয়েন্ট কোনটা? মিনিমাম পয়েন্ট অফ এসি। এ পয়েন্ট মানে কি? এ পয়েন্ট মানে হচ্ছে 4 ইউনিট আউটপুট, 9 ইউনিট অ্যাভারেজ কস্ট। এই 9 ইউনিট অ্যাভারেজ কস্টটাই অ্যাভারেজ কস্টের মিনিমাম, সেটা আমরা টেবিল থেকেও দেখতে পারি, গ্রাফ থেকেও দেখতে পারি। তাহলে অ্যাভারেজ কস্টকে যে কাট করলো মার্জিনাল কস্ট, কোন পয়েন্টে কাট করলো? অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্টে কাট করলো। অ্যাভারেজ কস্ট কার্ভের মিনিমাম পয়েন্টে কাট করলো। তো এখান থেকে আমরা কি ইন্টারপ্রিটেশন পেতে পারি? যে অ্যাভারেজ কস্ট কার্ভের যে মিনিমাম পয়েন্ট, সেই পয়েন্টেই কাট করবে আমাদের মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট অ্যাভারেজ কস্টকে কাট করবে, কোন পয়েন্টে কাট করবে? অ্যাভারেজ কস্টের মিনিমাম পয়েন্টে কাট করবে। ওকে, সো দিস ইজ অ্যাবাউট দি রিলেশনশিপ। এখানে আর কিছু ইন্টারপ্রিটেশন আছে। ওয়েন এসি রাইজেস, এসি যখন বাড়বে এমসি আরও বেশি বাড়বে, এসি যখন কমবে এমসি আরও বেশি কমবে। আর এমসি এসিকে কাট করবে কোন পয়েন্টে? এসির লোয়েস্ট পয়েন্টে, অ্যাট লোয়েস্ট পয়েন্ট অফ এসি। এমসি এসিকে কাট করবে অ্যাট লোয়েস্ট পয়েন্ট অফ এসি, এসির লোয়েস্ট পয়েন্টে। ওকে, সো দিস ইজ ইট। এখানেও করা আছে, দেখতে পারো। রিলেশনশিপ বিটুইন এসি, এভিসি অ্যান্ড এমসি, এটা আরেকটা রিলেশনশিপ, যেটা হচ্ছে যে আমরা এটা অলরেডি দেখেছি। এখান থেকে এবিসিটাকে মুছে দাও, তোমরা বলবে যে হ্যাঁ এটা তো অলরেডি এখনই হলো এই জিনিসটা। এবিসিটাকে ভুলে যাও, এখান থেকে মনে করবে যে একই হলো, এই জিনিসটাই তো হলো। এমসি এসিকে কাট করলো এসির মিনিমাম পয়েন্টে, অর্থাৎ বি পয়েন্টে, রাইট? এবার আরেকটা কার্ভকে এখানে নিয়ে আসো, সেটা হচ্ছে এবিসি। এমসি খালি এসিকে মিনিমাম পয়েন্টে কাট করে না, এমসি খালি এসিকে মিনিমাম পয়েন্টে কাট করে না, এমসি এভিসি কার্ভ, যেটা আমাদের অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টের যে কার্ভ, সেই পয়েন্টেরও মিনিমাম পয়েন্টে কাট করে। এমসি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট অর্থাৎ এভিসিরও মিনিমাম পয়েন্টে কাট করে। এমসি অর্থাৎ মার্জিনাল কস্ট কার্ভ, সেটা এবিসিরও মিনিমাম পয়েন্ট দিয়ে যায়। তাহলে এমসি কোন কোন কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে যাচ্ছে? এসি কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়ে যাচ্ছে, এবিসি কার্ভের মিনিমাম পয়েন্ট দিয়েও যাচ্ছে। ওকে, সেগুলো এখানে লেখাও আছে। সো দিস ইজ অ্যাবাউট ইট।